ফের পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অভিযানের ডাক দিল শিলিগুড়ি ডিওয়াইএফআই। শুক্রবার শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠক করে অভিযানের কথা জানালেন জেলা ডিওয়াইএফআই যুগ্ম সম্পাদক সাগর শর্মা। তিনি বলেন, আগামী 16ই ডিসেম্বর শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে জমায়েত করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। এছাড়াও এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সম্পাদক মণ্ডলীর সদস্য বুলেট সিং। মূলত রাজ্য জুড়ে পুলিশি বর্বরতা এবং শহর শিলিগুড়িতে প্রতিনিয়ত অপরাধমূলক কার্যক্রম বেড়ে চলা রুখতে পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে মূলত এই অভিযান। মোট 6 দফা দাবিতে এই অভিযান করা হবে বলে জানানো হয়। শ্বেতাশীল রিপোর্ট, নিউজ আপডেট। পর এই রাজ্য সরকার অধীনে যে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা দিক থেকে এই পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। ইদানিং কালে আমরা যখন গোটা দেশ, গোটা রাজ্য, গোটা বিশ্বে নাড়া দিয়েছিল আরজি করার মতন ঘটনা, পুলিশের ন্যাক্কারজনক ভূমিকা, গোটা রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে। তার সাথে আমাদের জেলাও এর থেকে বাইরে নেই। আমাদের জেলাতেও প্রচুর পুলিশ প্রশাসন, পুলিশের এই যে ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। ইদানিং আমাদের শিলিগুড়ি এই হসপিটালে একটা বাচ্চা হারিয়ে যাওয়ার ঘটনা আমরা বারবার গেছি। হসপিটাল কর্তৃপক্ষের কাছে গেছি, আমরা সিএমওর কাছে গেছি। সেই বাচ্চা হদিশ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সেই বাচ্চাটা কি হলো সদুত্তর দিতে পারছে না। আমরা বলেছি আদৌ আপনি হয়তো বলে দিন সে বাচ্চা আর কোনোদিন পাওয়া যাবে না, হয়তো বলুন কি আছে, পাওয়া যাবে কি না, সেটা কোনো উত্তর নাই প্রশাসনের কাছে। শিলিগুড়ি শহরে সংলগ্ন শিলিগুড়ি এলাকা, শিলিগুড়ি জলপাইগুড়ি অ্যাডেড এলাকাগুলো আমাদের জুডিকশনে যে শিলিগুড়ি কমিশনের আন্ডার যে জুডিকশন এলাকাগুলো পড়ে, নেশার জিনিসগুলো হু হু করে বাড়ছে। ইয়ং ব্রিগেড, ইয়ং জেনারেশন এই নেশার প্রতি আসক্ত হচ্ছে, যার ফলে একাধিক ক্রাইমগুলো আমাদের জেলায়, আমাদের এই শহর অঞ্চল, আমাদের এলাকাগুলোতে বাড়ছে। এটাকে কন্ট্রোল পুলিশ প্রশাসন করতে পারছে না। ছোট ছোট চুনোপুটি কিছু পেডলারগুলোকে ধরে আসল যে বড় মাথা, বড় চক্র, সেগুলোকে পুলিশ ধরতে পারছে না। আর এটা বিষের মতন, ক্যান্সারের মতন ছড়িয়ে যাচ্ছে আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে। যিনি নাকি বড় মাপের নেতা, তার প্রতি যে এলিগেশন এসছে, কোন স্বার্থে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে, মামলা দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে রেখেছে। প্রচুর আমাদের যুব কমরেডদেরকে মিথ্যা মামলা দিয়ে রেখেছে। আমরা দাবি করছি এই যে মূল কালপ্রিট প্রশ্রয় দিয়ে মানুষের মধ্যে পুলিশ প্রশাসনের প্রতি যে আস্থাটা, সে আস্থা হারাতে ওয়েলকাম করছে পুলিশ প্রশাসন। কেন ব্যবস্থা নিচ্ছে না এই তৃণমূল ছাত্র পরিষদের নেতার প্রতি? দিয়ে রেখেছে এতদিন, সেই মিথ্যা মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে, এই দাবিগুলো আমাদের সাথে থাকছে।